হ্যাঁ, কি হয়েছে? ভূতের গল্প কি হয়েছে বলো। না, এটা ভূতের গল্প না, এটা সত্যির ও গল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে আমার আব্বু যখন স্টুডেন্ট ছিল, বুঝছো, হুম তখন হচ্ছে পিটিআই রোড চেনো? হুম বলতো কোথায়? ওই যে পিটিআই রোড হচ্ছে জেলখানার ওই সাইডটাতে। তো ওই পিটিআই রোডে মানে আমার আব্বু আর আমার আব্বুর কয়েকটা ফ্রেন্ড রাত্রে আড্ডা দিয়ে ওই রোড দিয়ে আসছেন। তো আস্তে আস্তে রাত কয়টার দিকে? 12টা হবে, 12টার পরে। আচ্ছা আচ্ছা। মানে তখন তো আব্বুর অনেক রাত ধরে আড্ডা দিত। হুম। তো আর আম্মুর সাথে তখন বিয়ে হয়নি, কুষ্টিয়াতে আব্বু থাকতো তখন। খুবই স্বাভাবিকভাবে বিয়ে হলে পরে আর ছেলে মানুষের বাইরে থাকার সুযোগ আছে না, না। বিয়ের পরেও আব্বু অনেক রাত পর্যন্ত বাইরে আচ্ছা, থাকতো। বাবা তোমার আম্মু কত ছাড় দিত। যাই হোক, বলো। হ্যাঁ, ছাড় দিত মানে কি? আচ্ছা আচ্ছা, বলো। শোনো, তো আব্বুরা আসছে, তো আস্তে আস্তে আকাশের দিকে তাকায় দেখছে যে জিন পড়শি বিয়ে যাচ্ছে। জিনপরি? বিয়ে যাচ্ছে জিনপরি বিয়ে যাচ্ছে আকাশ দিয়ে? মানে ওই যে হ্যাঁ হ্যাঁ, জিনপরির বিয়ে যাচ্ছে আকাশ দিয়ে। আরে না, এটা সত্যি ঘটনা। অনেকগুলো জিনপরি ছিল সেখানে। না, একটা পরি মানে যে বউ, হ্যাঁ সে হ্যাঁ, হচ্ছে সে পালকির। সে পালকির ভিতরে ছিল, সেটা দেখা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা। আব্বু দেখতে পারছে মানে পরি যে হোয়াইট কালারের ড্রেস পরে আছে আর জিন রেড কালারের পাঞ্জাবি। এই আব্বু কিন্তু এইভাবে জিন রেড কালারের পাঞ্জাবি পরেছিল আর পরে কি পরেছিল? হোয়াইট কালারের শাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে কি গাউন? ওকে, হ্যাঁ। তো ওরকম যাচ্ছেন, যেতে যেতে আব্বু প্রথমে খেয়াল করেনি, তারপরে হচ্ছে মানে ওদের তো মানে পালকির ভেতরে ফুল টুল দিয়ে সাজানো, আচ্ছা, ফুল দিয়েও সাজানো ছিল। একটা গোলাপ ফুল আব্বুর সামনে পড়েছে। মানে পালকি থেকে গোলাপ ফুল আব্বুর সামনে এসে পড়লো। আর কি, সেই গোলাপ ফুল বাসায় নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ না, ওইটা নিয়ে যেতে পারে, ওইটা কেমন কি হবে। হ্যাঁ। তো ওই গোলাপ ফুল পড়ছে সামনে, মানে পানি, গোলাপ ফুলের সাথে পানি ছিল, যেরকম স্প্রে করলে যেরকম পানি হয় এরকম পানি ছিল। তো আব্বুর সামনে পড়ছে, এবার কয়েকটা ফ্রেন্ড মিলে যাচ্ছে, তো ওরা সবাই দাঁড়ায় পড়ছে। তারপরে যে আকাশের দিকে তাকাইছে, তখন মনে করে যে পিটিআই রোড, তারপরে সেই অনেক আগের কথা, হ্যাঁ, ফাঁকা একদম ফাঁকা জায়গা একদম, হ্যাঁ। কেউ নেই। তো ওখানে যেই তাকাইছে দেখছি যে ওরকম যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপরে আব্বু কি ভয় হচ্ছে, মানে ভয় পেয়ে তারপরে বাসায় চলে গেছিল। ভয় পেয়ে বাসায় চলে গেছিল? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? তো কি গোলাপ ফুলটা বাসায় নিয়ে আসবে না? গোলাপ ফুলটা হাতে ধরছিল কিন্তু হাতে ধরেছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের পৃথিবীর গোলাপের মতো গোলাপ? হ্যাঁ, ও, তার মানে বোধহয় জিনপরিরা আমাদের পৃথিবীতে এসে গোলাপ ফুল টোলাপ ফুল নিয়ে গিয়ে পালকিটা কিসের তৈরি ছিল? পালকিটা অত দূর থেকে তো দেখা যায় না। অত দূর থেকে দেখা গেল যে জিন হচ্ছে লাল পাঞ্জাবি পরে আর পরি সাদা গাউন পরেছিল, এটা বোঝা গেল। পালকি বোঝা গেল, ফুল দিয়ে পালকি সাজানো সেটা বোঝা গেল। আর না, এটা কিন্তু আসলেই সত্য, কারণ এটা মানে আমরা হওয়ার আগে আব্বু আম্মুকেও বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটার সত্যতা আম্মুর কাছে জিজ্ঞেস করলেও পাওয়া যাবে। আচ্ছা, তো আর আর কোনো ভূতের গল্প আপনার স্টকে? আছে, কিন্তু সেগুলা সবাইকে শোনানো যাবে না, সবাই ভয় পাবে। মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প আমার জানা আছে। মানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প যে এত সুন্দর হেসে হেসে বলা যায়, এটা একটা দারুণ ব্যাপার। এখানে কোনোভাবে হাসার পরিবেশ হতো না, কারণ আমি যত গল্প শুনছি তখন আমি হচ্ছে লেপের ভিতরে ঢুকে বসেছিলাম। তাহলে একটা কাজ করলে ভালো হতো, এই যে কি বলে হচ্ছে লাইট টাইট অফ করে দিয়ে। না, তুমি যে গল্প শুনছো তুমি মজা নিচ্ছ, কিন্তু এগুলো আসলে রিয়েল কাহিনী। ও আচ্ছা 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 হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকদিন শুনবো না বাকিগুলো, হ্যাঁ? ওকে। ঠিক আছে।